ভগবানকে যারা ভালোবেসেছে তাদের নিঃস্ব হতে হয়েছে। চিন্তা করুন তো রাধারানীর কথা। এই রাধারানী কি গোবিন্দকে কম ভালোবাসত? যে রাধারানী গোবিন্দকে ভালোবেসে বিধাতা পুরুষকে তিরস্কার করে বলেছিল, হে বিধাতা পুরুষ, কেন তুমি আমার চোখে কলঙ্কটা দিলে? কেন তুমি আমাকে মাছের চোখ দিলে না? যে যুক্তি করে বলল যে নয় আমার গোবিন্দের কৃষ্ণ দয়া কৃপা চিরকাল করে পাঠিও ধরা। হে বিধাতা, আমি মানি না তোমার সৃষ্টিকে, তোমায় আমি মানি না। যে গোবিন্দ, যে রাধারানী গোবিন্দকে এত 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 ভালোবেসেছিল, কি অপরাধ ছিল গোবিন্দকে ভালোবেসেছিল বলে কি 100টা বছর ধরে কৃষ্ণ বিনয়ে কাতর হয়ে ওই বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে কাঁদতে হয়েছিল রাধারানী। শুধু কি রাধারানী, মীরাবাই বলেনি? আমরা সবাই রাধারানীর কথা জানি। মীরাবাই, এই মীরাবাইও কি গোবিন্দকে কম ভালোবাসত? যে মীরাবাই ছিল রাজরানী, সেই মীরাবাই গোবিন্দকে ভালোবেসে শুধু আমার ভগবানকে ভালোবেসে ওই রাজপ্রাসাদ ছিল পথের কমল হয়ে গিয়েছে। শুধু এরা ছেড়ে দিলাম ব্যাপার যুগের কথা, আমার পরিযুগের কথা চিন্তা করি। আমাদের বিশ্বপ্রিয়া মাত্র 14টা বছর বয়স ছিল। যে কি অপরাধ করেছিল? শুধু তো গৌরহরিকে একটু ভালোই বেসেছিল। সে চৈতন্য কিন্তু শুধু একটু ভালোই বেসেছিল। এই কি ছিল তার অপরাধ? তাই কি 14টা বছর বয়সে স্বামী হারামি ওই বিষ্ণুপ্রিয়াকে নদী আর বুকে পড়ে পড়ে কাঁদতে হয়েছে। এই বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়ার মতো ত্যাগী এই জগতে আর কেউ নাই। জগতে সব থেকে অভাগিনী যদি কেউ হয় সেটাই বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, গৃহত্যাগ করে বিষ্ণুপ্রিয়াকে রেখে, মাকে রেখে, একটু লক্ষ্য করবে এই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা কতটা নিষ্ঠুর, কতটা কঠিন, কতটা নির্মম একটা চরিত্র। এই বাচ্চা মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে। সহধর্মিণী যদি হতে হয়, ত্যাগী যদি হতে হয়, তাহলে বিষ্ণুপ্রিয়ার মতো সহধর্মিণী। যে বিষ্ণুপ্রিয়া গৌরহরির ধর্মের সহায়িকারিণী ছিল। সারা জনমের মতো যখন রেখে চলে গেল, একটা বাড়ির জন্য কিন্তু মহাপ্রভু এসেছিল, শান্তিপুরে ফিরে এসেছিল। শান্তিপুরে ফিরে এসে নিতাই দাদাকে বলেছিল, দাদা তুমি সমস্ত নবদ্বীপবাসীকে জানাও আমি
শান্তিপুরে অদ্বৈত প্রভুর আশ্রমে আছে, সবাই যেন আমার সাথে দেখা করতে আসে। আমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে এসো, সবাইকে তুমি জানিও আসার জন্য বললো। শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া ছাড়া সমস্ত নবদ্বীপ বাসীকে যখন জানানো হলো, সবাই চলেছে মহাপ্রভুকে দেখতে। নিত্যানন্দ প্রভু শচী মার কাছে গিয়ে বলছে, মা কে কে আমার নিমাই এলি? না তো, আমি তোমার নিমাই নই, আমি তোমার নিতাই। তোমার নিমাই আমাকে পাঠিয়েছে। আমার নিমাই কেমন? ওই শান্তিপুরে অদ্বৈত প্রভুর আশ্রমে ভাই এসেছে। তুমি চলো না, একবার তুমি ভাইয়ের সাথে দেখা করে আসবে। সচী মা বলল, নিতাই একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা যাবো নিমাইয়ের সাথে দেখা করতে, তাড়াতাড়ি সেজে নাও। নিত্যানন্দ প্রভু বললেন, মা ভাই সবাইকে যেতে বলেছে, সমস্ত নবদ্বীপ বাসীকে যেতে বলেছে, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া ছাড়া। তুমি চলো মা, তুমি চলো। মা, সচী মার জায়গায় যদি আমরা থাকতাম কি করতাম? দেখো, শুধু বৌমা নয়, শাশুড়ি কেমন হওয়া উচিত সচী মা দৃষ্টান্ত দিয়ে গিয়েছিল। এখনকার শাশুড়ি কেমন, এখনকার বৌমা কেমন, আর সচী মার মতো শাশুড়ি মা কেমন ছিল, বিষ্ণুপ্রিয়ার মতো পুত্র বধূ কেমন ছিল দেখো। আমরা হবে কি করতাম? কে গেল না গেল দেখার দরকার নেই, ছেলে এসেছে মানে ছুটে চলে যেতাম ছেলের কাছে। সচী মা কি বললো জানে? নেতার কি বললি তুই? আমার বৌমাকে ছাড়াও সবাইকে যেতে বলেছে। হ্যাঁ নেতার, তুই এখান থেকে চলে যা, আমি যাব না। ঘরে বাচ্চা মেয়েটা বসে বসে কাঁদবে, আর আমি যাবো নিমাইয়ের কাছে। চলে যা, আমি যাবো না। যেখানে আমার বৌমা যেতে পারবে না আমি সেখানে যাবো না। তুই চলে যা এখান থেকে। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। মা, মা গো, খবর করে বলো মামা, তুমি যাও, তুমি যাও, গিয়ে তোমার ছেলেকে দেখে এসো। আমি না হয় তোমার কাছ থেকে গল্পটা শুনে নেব, সে কেমন সন্ন্যাসী হয়েছে। আমি তোমার কাছ থেকে গল্পটা শুনে নেব, আর তুমি যদি না যাও আমি তো জানতে পারবো না তোমার ছেলে কেমন সন্ন্যাসী হয়েছে। যাও না, তুমি দেখতে এসে আমার কাছে গল্পটা করো। বৌমা, তুমি আমাকে যেতে বলছো? বৌমা বলছো মা, তুমি যাও। ঠিক আছে। কাঞ্চনা, এই কাঞ্চনা, তুই আমার বৌমার কাছে একটু বস, আমি যাবো আর আসবো, একবার দেখা করে আমি চলে আসবো। আমি যতক্ষণ না আসবো তুই আমার বৌমার কাছে থাকিস। সচী মা চলে গেল। বিষ্ণুপ্রিয়া আমার দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সমস্ত নবদ্বীপ বাসী চলে যাচ্ছে গৌর হরিকে। কাঞ্চনা বলছে, প্রিয়া চল না প্রিয়া, একবার দেখা করে আসি। সবাই যাচ্ছে তার সাথে দেখা করতে, আর তুই যাবি না? চল না প্রিয়া, দেখা করে আসি। কাঞ্চনা, সবাই তো তার সাথে
একমাত্র আমার। সবাই যার সাথে দেখা করতে যাচ্ছে সেই মানুষটাই তো আমার। আমি যাব না, আমি তার কাছে যাব না। তুমি করছো না রে। আমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকি, আমি তার কাছে না গেলেও তাকে আসতে হবে আমার কাছে। তাকে আমার কাছে আসতে চোখের দেখা হবে না, চোখের দেখা হবে শুধু দেখা হবে মনে মনে। শুধু দেখা হবে মনে চোখের দেখা হবে না। সব কিছু নয় চলে গেছো তুমি, তবু স্মৃতি নয়ে বেঁচে আছি আমি। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি বেঁচে আছি আমি। তুমি নিশিতে স্বপ্নে এসো, তুমি নিশিতে স্বপ্নে এসো, রব আমি যাব চোখের দেখা হবে না গো, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না গো। কাঞ্চনা কাঞ্চনা আমায় বলে বলে দে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার